আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক। বের করা হচ্ছে বস্তা বস্তা টাকা। বিস্তারিত জানতে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক। এবার প্রায় 4 মাস পরে এই পাগলা মসজিদের দান সিন্দুক খোলা শুরু হয়েছে। এখন থেকে ঠিক 10-12 মিনিট আগেই এই দান সিন্দুক খোলা শুরু হয়েছে। এখানকার যে প্রশাসনিক কর্মকর্তারা আছেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনা ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ সকল প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে এই মাত্র এইখানকার যে প্রথম 2টি দান সিন্দুক খোলা হয়েছে এবং 2টি দান সিন্দুক থেকে টাকা উপরে নিয়ে যাওয়া হয়েছে। এই পর্যায়ে যে তৃতীয় যে সিন্দুকটি সেটি খোলার কাজ চলছে। আপনাকে যদি বলে রাখি যে কিশোরগঞ্জের যে পাগলা মসজিদের এই 10টি দান সিন্দুক রয়েছে, এরকম 10টি দান সিন্দুক প্রতি স্থানে স্থানে স্থাপন করা হয়েছে, যেগুলো থেকে মানুষ নানা মনোবাসনা পূরণের জন্য টাকা পয়সা এবং বিভিন্ন দ্রব্যাদি বিদেশি মুদ্রা এসব দান করে থাকে। আর সাধারণত 3 মাস পর পর দান সিন্দুকগুলা খোলা হয়। এবার নানা কারণেই অবস্থার প্রেক্ষিতে একটু দেরি হয়েছে। 3 মাস 29 দিন, প্রায় 4 মাস পরে এই দান সিন্দুকগুলো খোলা হয়েছে এবং টাকা গণনা শুরু হবে। এই সিন্দুকগুলা যেগুলো থেকে টাকা বস্তা ভর্তি টাকা বের করা হচ্ছে এবং এই টাকাগুলা এই মসজিদ কমপ্লেক্সের 2য় তলায় নিয়ে যাওয়া হবে এবং 2য় তলায় নিয়ে গণনার কাজ শুরু হবে। ঠিক আমরা এখন যে অবস্থায় আছি, ঠিক যে 2টি সিন্দুকের টাকা আলাদা করা হয়েছে এবং 3য় সিন্দুকের কাজটি খোলা শেষ হবে এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এখানে সিন্দুক থেকে টাকা বের করা হচ্ছে এবং এই একে একে 10টি সিন্দুক থেকে টাকা ভর্তি করে গণনার কাজ শুরু হবে। যখন 20 এপ্রিল এই পাগলা মসজিদে দান বাক্স খোলা হয়েছিল, এখান থেকে 7,68,00,000 প্রায় টাকা পাওয়া গিয়েছিল। এবারও এই টাকা ছাড়িয়ে যেতে পারে, পরিমাণটা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন এখানকার যে দায়িত্বে আছেন। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদে যে দান বাক্স খোলা হচ্ছে, এখান থেকে এ বিষয়ে আমার কাছে ছিল সব শেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে।